হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। আজকে আর ভিডিওতে আমি এসসি স্কলারশিপ রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে ডিসকাস করব। তোমরা যারা এসসি ক্যাটাগরির স্টুডেন্ট আছো, তোমরা সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা সবটা ভিডিও ভালো করে দেখবে, যার থেকে ইনফরমেশনগুলি তোমরা ঠিকঠাকভাবে কালেক্ট করে স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, তোমাদের এটি হেল্পফুল মনে হয়, তাহলে নিজেদের বন্ধুদের মধ্যে যতটা বেশি সম্ভব এটাকে শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের পোস্ট মেট্রিক এসসি স্কলারশিপের একটা আপডেট নিয়ে ডিসকাস করছি। তোমরা সবাই জানো যে তোমাদের যে পোস্ট মেট্রিক এসসি স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করেছো, ওইটা লাস্ট ডেট জানুয়ারির 31 তারিখে ছিল, লাস্ট ডেটটা ছিল। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা 31 জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে পারেনি। যেসব স্টুডেন্টের ইনকাম সার্টিফিকেট বের করতে সমস্যা হয়েছিল, বা নতুন যারা কলেজে ভর্তি হয়েছো, পিআরটিসি বা এসসি সার্টিফিকেট তোমাদের ছিল না, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, বা যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদের জন্য এখন আরেকটা সুযোগ এসছে। তো অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আরও কয়েকদিন আগে পাবলিশ হয়েছিল। তো আমি একটু লেটে ভিডিওটা তৈরি করছি, তো এখনও টাইম আছে। আজকে 1 তারিখ, তো মার্চের 7 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে। তো এটার সমস্ত ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি। ভিডিওর যে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া আছে, এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করেও দেখতে পারো, রাইট? তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, তোমরা এটা পড়লে বুঝতে পারবে। সাবজেক্টের মধ্যে এখানে লেখা আছে, দেখো, এক্সটেনশন অফ ডেট অফ পিরিয়ড ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন এনএসপি পোর্টাল ফর পোস্ট মেট্রিক অ্যান্ড প্রি মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস ফর দ্য ইয়ার 2024-25, ঠিক আছে? মানে কারেন্ট ইয়ারের স্টুডেন্টের জন্য এটা দেওয়া হয়েছে। এখানে তোমরা সবটা পড়লেও পরে দেখতে পারো, আমি ডিটেলসে যাচ্ছি না। যদি তোমাদের পড়ার দরকার হয়, তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে ওইখান থেকে পড়ে নিও। তো দেখো, এখানে লেখা আছে অ্যাক্টিভিটি ইন এনএসপির মধ্যে লেখা আছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন এনএসপি বাই দ্য স্টুডেন্ট হু ওয়ার ফেইল টু সাবমিট বাই 31 জানুয়ারি 2025। এই টাইমের মধ্যে যারা তোমরা সাবমিট করতে ফেল হয়েছিলে, তোমাদের জন্য এখন এক্সটেন্ড করা হয়েছে 7 মার্চ পর্যন্ত, 7th of মার্চ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো এটার জন্য তোমাদের কোথায় যেতে হবে? ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো ওয়েবসাইটে যাবে, গিয়ে এখানে সার্চ করবে scholarships.gov.in, ঠিক আছে? ওয়েবসাইটটা দেখে নাও, scholarships.gov.in। এই ওয়েবসাইটটা ডিরেক্টলি তোমরা ওপেন করবে। এই যে হচ্ছে তোমার এনএসপির পোর্টাল, ঠিক আছে? তো এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। এখানে 4 লাইন্স থাকবে, 4 লাইন্সের মধ্যে ক্লিক করে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এটার মধ্যে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো স্কিমস অন এনএসপি, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করলে তো স্ক্রল ডাউন করে একটু নিচে যাবে, এখানে স্টেট স্কিম লেখা আছে। স্টেট স্কিমের মধ্যে আমরা আমাদের স্টেটটাকে এখানে সিলেক্ট করছি, স্টেটের নামটাকে সিলেক্ট করছি, করে এটাকে সার্চ করবে, রাইট? সার্চ করলে এখানে দেখো লেখা থাকবে পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস। এই যে এটা প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এর পরে আসবে, এই যে পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস ত্রিপুরা স্কিম ওপেন টিল 7th মার্চ 2025, রাইট? 7th মার্চ 2025। তো এই টাইমের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি নোটিফিকেশনটাতে আবার ব্যাক করে যাচ্ছি এখানে। আচ্ছা, তো এই যে তোমরা 7 তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করার পরে যত ডকুমেন্ট আছে এবং অ্যাপ্লিকেশন আছে, তোমরা যখন এনএসপিতে অ্যাপ্লাই করবে, তোমাদের অবশ্যই একটি অ্যাপ্লিকেশন আসবে। সেই অ্যাপ্লিকেশন আর সব ডকুমেন্ট তোমাদের ইনস্টিটিউটে যে স্কলারশিপ সেকশন আছে ওইখানে সাবমিট করতে লাগবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলি তোমরা একটু নোট ডাউন করে রাখবে। তো কী কী ডকুমেন্ট লাগবে আমি এখন বলে দেবো, ঠিক আছে? তো ডকুমেন্ট পেজে আমরা যাচ্ছি, এই যে দেখো এই ডকুমেন্টগুলো লাগবে এখানে। এই ডকুমেন্টগুলো একটা স্ক্রিনশট তোমরা তুলে রাখতে পারো, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে। আমি একটু শর্টলি এখানে ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট তোমাদের এসসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এটাকে স্ক্যান করে আপলোড করতে লাগবে এনএসপিতে। ইনকাম সার্টিফিকেটটার কিছু জিনিস আছে, এগুলো একটু নোট ডাউন করে রাখো। ইনকাম সার্টিফিকেটটা তোমাদের এসডিএম বা ডিসিএম অফিস থেকে ইস্যু হতে হবে,
ঠিক আছে, এই দুইটা সোর্স ছাড়া অন্য কোনো সোর্সের ইনকাম সার্টিফিকেট অ্যালাউ করা হবে না। ঠিক আছে, এসডিএম বা ডিসিএম অফিস থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে লাগবে কত টাকার মধ্যে? 2.5 লাখ টাকার মধ্যে। ঠিক আছে, 2.5 লাখ মানে 2.5 লাখ টাকার মধ্যে, 2.5 লাখ টাকার নিচে তোমাদের ইনকাম সার্টিফিকেট বের করতে লাগবে। 3rd নাম্বার অপশনে লেখা আছে ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, তো ডোমিসাইল সার্টিফিকেট আর কিছুই না, এটা হচ্ছে আমার পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। পিআরটিসিটা এখানে আপলোড করবে। ঠিক আছে, আমি এখানে কেন ডোমিসাইল লিখলাম, আমি পিআরটিসিও লিখতে পারতাম, কারণ তোমরা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাবে তখন ওইখানে যে ডকুমেন্ট যে পেজের মধ্যে আপলোড করবে সেখানে ডোমিসাইল সার্টিফিকেট এক্স্যাক্টলি এই কথাটাই লেখা থাকে। ঠিক আছে, তো অনেক স্টুডেন্টের ডাউট থাকে, তার জন্য আমি বলে দিচ্ছি ডোমিসাইল মানে হচ্ছে পিআরটিসি আপলোড করবে। তারপরে ব্যাংকের পাসবুকের কপি আপলোড করবে, আর ওটাতে একটু ভেরিফাই করে নিও পাসবুকের মধ্যে যাতে তোমার ছবি আর ব্যাংকের সিল আর ব্যাংক ম্যানেজারের সিগনেচার থাকে, তাহলে ভালো। নেক্সট তোমাদের একটা ফটো আপলোড করতে লাগবে 200 কেবির মধ্যে। নেক্সট তোমাদের ইনস্টিটিউট, তোমাদের যে কলেজ বা স্কুল, তোমরা যারা 11-12-এ পড়ছো, তোমাদের একটা বোনাফাইড সার্টিফিকেট দেওয়া হবে ইনস্টিটিউট থেকে, সেই বোনাফাইড সার্টিফিকেট এখানে আপলোড করতে লাগবে। সঙ্গে ফি স্ট্রাকচার, যারা কলেজে পড়াশোনা করছো অনেক সময় কি থাকে, সেম বোনাফাইড সার্টিফিকেটের মধ্যেই ফি স্ট্রাকচারটা লেখা থাকে। তো ওখানে দুইটা অপশন থাকবে, একটা অপশন থাকবে বোনাফাইড সার্টিফিকেট ইস্যুড বাই ইনস্টিটিউট অর প্রিন্সিপাল ডিন এরকম লেখা থাকবে, এটাতে বোনাফাইড সার্টিফিকেট আপলোড করবে। আরেকটা অপশন থাকবে ফি রিসিপ্ট বলে, ফি রিসিপ্টের মধ্যে যদি বোনাফাইড সার্টিফিকেটের মধ্যে তোমাদের ফি স্ট্রাকচার দেওয়া থাকে তাহলে সেম ডকুমেন্ট আপলোড হবে দুইবার, মানে একবার ফি রিসিপ্ট আপলোড হবে, একবার বোনাফাইড সার্টিফিকেট আপলোড হবে। আর লাস্টে যেটা আমার লাগছে সেটা হচ্ছে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট। ঠিক আছে, তো যারা মাধ্যমিক পাস করে নেক্সট হায়ার স্টাডি করছো তারা মাধ্যমিকের মার্কশিট দেবে অ্যাজ এ প্রুফ অফ লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন। আর যারা 12 পাসের পরে গ্র্যাজুয়েশন লেভেল কোর্সে ভর্তি হয়েছো তোমরা 12-এর মার্কশিট দেবে অ্যাজ এ প্রুফ অফ লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন। আর যারা ডিপ্লোমা করার পরে ল্যাটারাল এন্ট্রিতে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো তোমরা ডিপ্লোমার যে ফাইনাল মার্কশিটটা দেবে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আসছো, বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন ইনস্টিটিউট ডিপ্লোমা কলেজ থেকে, তোমাদের ডিপ্লোমার যে পার্সেন্টেজটা বসাতে লাগে ফর্ম ফিল আপের সময়। তো অনেকে এটা ভুল করো, মার্কশিটটার পিছনে দেখবে পার্সেন্টেজে কনভার্ট করার, মানে তোমাদের তো অ্যাকচুয়ালি সিজিপিএ দেওয়া থাকে, সিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ফর্মুলা দেওয়া থাকে। ফর্মুলাটা কি? সিজিপিএ ইন্টু 9.5, মানে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমাদের এটা পার্সেন্টেজে কনভার্ট হবে। তো এই কনভার্সনটা ঠিকঠাক করে তোমরা ওইখানে বসাবে। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপটা অনেকটা ইজি হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ করার পরে ওইখান থেকে একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে। যখন তুমি ফর্মটাকে ফাইনাল সাবমিট করবে এনএসপি মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে। এই ওয়েবসাইটে যখন তোমরা ফর্মটাকে সাবমিট করবে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে এখানে যা যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের কপি অ্যাটাচ করে প্লাস একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে তোমাদের ইনস্টিটিউটের স্কলারশিপ সেকশনে সাবমিট করতে লাগবে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, এবার ইনস্টিটিউটের মধ্যে বেসিক্যালি কি করা হয়, দুইটা সেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়, যেখানে একটা সেট অ্যাপ্লিকেশন ওইখান থেকে প্রিন্সিপাল স্যারের সাইন হয়ে বা প্রিন্সিপাল ম্যাডামের সাইন হয়ে ওয়েলফেয়ার অফিসে পাঠিয়ে দেওয়া হয়, আরেকটা রেকর্ডের জন্য কলেজে রেখে দেওয়া হয়। তো তোমাদের দুইটা সেট অ্যাপ্লিকেশন এখানে নিয়ে যেতে লাগবে। তার মধ্যে একটা জিনিস মনে রাখবে, এই যে ইনকাম সার্টিফিকেট আছে আর বোনাফাইড সার্টিফিকেট আছে, এই দুইটা অরিজিনাল কপি নিয়ে যাবে। ঠিক আছে, যদি দুইটা সেট অ্যাপ্লিকেশন দাও তাহলে একটা সেট অ্যাপ্লিকেশনের মধ্যে অরিজিনাল ডকুমেন্ট অ্যাটাচ করবে আর একটা সেটের মধ্যে জেরক্স কপি অ্যাটাচ করবে। আর বাকি যত ডকুমেন্ট আছে সবগুলি 2 কপি করে জেরক্স নিয়ে যাবে, তাহলে দুইটা সেট অ্যাপ্লিকেশনের মধ্যে জেরক্স কপিগুলি অ্যাটাচ করতে লাগবে। তো এই প্রসেসটা তোমরা 7 তারিখের মধ্যে এনিহাও কমপ্লিট করো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকু বলার ছিল। যদি তারপর কোনো ডাউট থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমার যতটা সম্ভব হয় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরেও কোনো ডাউট থাকলে তোমরা কলেজের স্কলারশিপ সেকশনে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের লাস্ট চান্স ধরে, আর ডেট এক্সটেন্ড হবে না, তো এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।